সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে ৩-০ ব্যবধানে অর্থাৎ হোয়াইট ওয়াশ করতে চেয়েছিল পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। অথচ দলটা বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেই রীতিমতন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বাংলাদেশ খেলা শেষ করেছে ইফতারের আগেই। পাকিস্তানের দেওয়া টার্গেট বাংলাদেশ টপকে গেছে মাত্র ১৫ ওভার ১ বলের মধ্যেই। অর্থাৎ ওয়ানডে ম্যাচ বাংলাদেশ শেষ করেছে টি-20 স্টাইলে। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। ৩০ ওভার ৪ বলের মধ্যেই ১১৪ রানের মধ্যেই অল আউট হয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। এই বলার একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। ৭ ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র ২৪ রান। এছাড়া মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানের হয়ে তাদের কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি, তাই তো তাদের এই হার। আর জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল না। ১০ বলে ৪ রান করে ওপেনার সাইফ হাসান ফিরে যান ব্যর্থ হয়ে। তবে এরপরে নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে তানজিদ হাসান তামিম খেলেন টি-20 স্টাইলে। এদিন তানজিদ হাসান তামিম দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান থাকেন ৪২ বলে ৬৭ রানে অপরাজিত এবং দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। দলকে জেতানোর ঠিক আগে আউট হয়েছেন নাজমুল হাসান শান্ত। ৩৩ বলে ২৭ রান করেন এই ব্যাটসম্যান। তবে অবাক করা ব্যাপার হলো ওয়ানডে ম্যাচে তানজিদ হাসান তামিম 50 তুলে নিয়েছিলেন মাত্র ৩২ বলে। তাতে বাংলাদেশ ১৫ ওভার ১ বলের মধ্যেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ইফতারের আগেই। একদম খেলা শেষ করেই ইফতারে চলে যায় ক্রিকেটাররা। আশা করছি বাংলাদেশ শুরুটা দুর্দান্ত করেছে। পরের দুটি ওয়ানডে ম্যাচও বাংলাদেশ নিজেদের ধারাবাহিকতা বজায় রাখবে এবং পাকিস্তানকে উল্টো হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সমর্থকদের। তো প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের বোলিং ব্যাটিং আপনারা কেমন উপভোগ করেছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।